নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদেরকে বঙ্গ কুকিংয়ে স্বাগতম। আমি আজকের রান্না করব কুমড়ো ফুলের বড়া। এটি একটি দারুণ রেসিপি। চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করা যাক। আমি প্রথমে কুমড়ো ফুলগুলো ভালো করে বেছে নেব। পিছনের ডাঁটটা ফেলে দেব, আর মাছ থেকে একটা অঙ্কুরের মতো থাকে, ওটা ফেলে দেব। আমি সবগুলো কুমড়ো ফুল এভাবে বেছে নিব। এরপরে পরিমাণ মতো আতপ চাল বেটে নিলাম। আতপ চালের ভিতরে সামান্য পরিমাণ একটু ময়দা দিয়ে দিলাম। স্বাদমতো লবণ দিয়ে দিলাম। আপনারা চাইলে চালের গুঁড়ো দিতে পারেন। আমি চালটা বেটে নিলাম। পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। কয়েকটা কালো জিরে দিয়ে দিলাম। একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। এরপরে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। মেখে একটা ব্যাটার তৈরি করব। আমি ব্যাটারটা এমনভাবে তৈরি করব, বেশি পাতলাও না, বেশি ঘনও না, মিডিয়ামভাবে। সামান্য পরিমাণে একটু বেকিং সোডা দিয়ে দিলাম। এরপরে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব। আপনারা চামচ দিয়েও মিশাতে পারেন। আমি হাত দিয়ে মিশিয়ে নিলাম। এরপরে কুমড়ো ফুলগুলো ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিলাম। এবারে চুলো একটি কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। এরপরে কুমড়ো ফুলগুলো দেখুন আমি কিভাবে হাত দিয়ে যে বোটের ভিতরে দিয়ে দিচ্ছি। এরপর চ্যাপটা চ্যাপটা করে নিয়ে এরপর আমি সবগুলো এভাবে রেডি করে নিয়েছি। এরপরে ব্যাটারে চুবিয়ে তেল গরম হলে এক এক করে সবগুলো আমি ভেজে নিব। চুলার জালটা অল্প আঁচে রাখতে হবে। অল্প আঁচে রেখে একটু সময় নিয়ে ভাজতে হবে। এরপরে আমি উল্টে পাল্টে দিচ্ছি। বাদামি রং হয়ে গেলে এখন এক এক করে সবগুলো তুলে নিব। সবগুলো ভাজা হয়ে গেছে। এটা খেতে অনেক সুস্বাদু লাগে গরম ভাতের সাথে। ধন্যবাদ সবাইকে। আপনারা কুমড়ো ফুলের বড়া এভাবে বানিয়ে খাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বঙ্গ কুকিংয়ের নতুন আরেকটি রেসিপিতে।